যাচনা নেহি আব রন হোগা। এই পংক্তির সঙ্গে যখন নরেন্দ্র মোদীর যুদ্ধ জামা পরা ছবি পোস্ট করে বিজেপি, তখন ভারতের মানুষের চোখে মুখে যুদ্ধের চরম উত্তেজনা। মনে হচ্ছিল এবার হয়তো সত্যিই সীমান্ত পেরিয়ে ধ্বংস হবে শত্রু দেশ পাকিস্তান। কিন্তু এক ঝটকায় বদলে যায় সব হিসাব নিকাশ। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেন ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তার পরপরই বদলে যেতে শুরু করে সবকিছু। ভারত তার সুর নরম করে, পাকিস্তানও সম্মত হয় যুদ্ধবিরতিতে। এই ঘোষণায় সীমান্তবাসীদের মুখে স্বস্তি, কিন্তু বিজেপির ঘাঁটি থেকে ভেসে এলো ক্ষোভের সুর। হতাশা আর তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে সর্বত্র। সরকারপন্থীদের কণ্ঠে ভর করে উগ্র হিন্দুত্ববাদী সমর্থকরা প্রশ্ন ছুড়ে দেন, কেন থামল ভারত? বিজেপি নেত্রী শেফালি বৈদ্য লেখেন, জয় পাওয়ার সম্ভাবনা থাকার পরও যখন পিছু হটা হয়, তখন তা হতাশাজনকই মনে হয়। বিজেপির ছাত্র সংগঠনের নেতা শক্তি সিং সরাসরি প্রধানমন্ত্রীকে ট্যাগ করে বলেন, আমরা দাউদ হাফিজদের বিরুদ্ধে আমেরিকার মতো অ্যাকশন নিতে পারি না কেন? তাদের দাবি, যতক্ষণ না পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর দখল হচ্ছে, ততক্ষণ যুদ্ধ শেষ নয়। যুদ্ধবিরতি মানে দুর্বলতা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প যখন কাশ্মীর ইস্যুতে সমাধান খুঁজে বের করার ঘোষণা দেন, তখন ক্ষোভে ফেটে পড়েন বিজেপির কট্টর সমর্থকেরা। স্বপন দাশগুপ্ত নামের একজন সমর্থক বলেন, এটা ভারতের উপর ট্রাম্পের অতিরিক্ত চাপিয়ে দেয়া সিদ্ধান্ত। অর্ণব গোস্বামী নামের আরেকজন তো আরও এক ধাপ এগিয়ে বলেন, এ বিষয়ে ট্রাম্পের কোনো যোগ্যতা নেই, এটা ভারতের ব্যাপার, আমরা নিজেরাই মিটমাট করব। পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র যখন প্রতিদিন অপারেশন সিঁদুর নিয়ে ব্রিফ দিচ্ছিলেন, তখন যুদ্ধবিরতির পর তার ব্যক্তিগত জীবন নিয়ে চলল ট্রল, ব্যঙ্গ আর কটাক্ষ। এক পর্যায়ে তিনি এক্স অ্যাকাউন্টের গোপনীয়তা বাড়াতে বাধ্য হন। এবার বিজেপি নিজেদের সমর্থকদের হাতেই যেন জর্জরিত হলো তাদেরই সরকারের কূটনীতি। আরএসএস ঘনিষ্ঠ ছাত্রনেতা সায়ন লাহিড়ীর কণ্ঠে ফুটে ওঠে বহু বিজেপি সমর্থকের অন্তরের কথা। জিহাদবাদের বিরুদ্ধে একটি চূড়ান্ত সমাধানই চেয়েছিল সাধারণ হিন্দু সমাজ, কিন্তু যুদ্ধবিরতির মাধ্যমে যেন সেই আশার সবটুকুই গুড়িয়ে গেছে। এই যুদ্ধবিরতি শুধু সীমান্তে গোলাগুলি বন্ধ করা নয়, এটি এক প্রকার প্রতিশ্রুতি ভঙ্গ বলেই মনে করছে বিজেপির বহু সমর্থক। মোদী সরকারের আগ্রাসী ভাবমূর্তিও এখন প্রশ্নবিদ্ধ হয়েছে তাদের সমর্থকদের কাছে। যুদ্ধের ময়দান নয়, এখন লড়াই চলছে রাজনীতির ভেতর থেকে সমর্থকদের বিশ্বাস আর সরকারের সিদ্ধান্তের মধ্যে। এই দ্বন্দ্ব মোদী কিভাবে সামাল দেবেন, এখন সেটাই বড় প্রশ্ন। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।